আগামী ১০০ বছরে ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ। ঢাকায় পৌঁছে গেছে মার্কিন প্রতিনিধি দল। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা। এবং সর্বশেষ জানাবো, পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। অহংকার করে আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেন, আমি বিশ্বাস করি আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। শনিবার ১৪ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফায়েল হোসেন মানিক মিয়া হলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকে জয়নাল আবেদীন ফারুক বলেন, আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য, কষ্ট হয়। তিনি প্রায় ১৬ বছর বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজের হাতে ধরে রেখে তছনছ করে দিয়েছেন, শুধুই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটি প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। আপনার সততা, দেশব্যাপী আপনার খ্যাতি, কোনোটাই আমরা অস্বীকার করি না। বাংলাদেশের কোনো জনগণ আপনাকে অবিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, বাংলাদেশে আপনার মতো ব্যক্তিকেও ১৪ তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়েছে। লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুরের কন্যা নয় মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি ক্ষমতা দখল করে চোরবাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে আবার ১৮-২০টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার যদি সেই সততা থাকতো, আপনার অতীতের ১৬ বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এদেশে থাকতেন, তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। জয়নাল আবেদীন ফারুক বলেন, আপনাকে মানুষ অবিশ্বাস করেছে। আপনার অতীত কার্যকলাপ, দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে যদি ভারতের সঙ্গে বন্দি বিনিময় থেকেই থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে আনেন, তার পরিবারের ২-১জনকে গ্রেপ্তার করেন, যারা অঢেল সম্পদের মালিক, যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, যারা বিচার পক্ষে না এলে হাইকোর্টে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে। তারা এখনও বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত। এদের অবিলম্বে সব পর্যায় থেকে সরানো প্রয়োজন। আমরা আপনার সঙ্গে আছি, থাকব। ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান, দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। ৩ দিনের সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক খন্দকার মাসুদুল আলম। এরপর ৬ সদস্যের প্রতিনিধি দল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দুপুরে বাংলাদেশে আসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় এলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দল। দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি এবং বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা থাকবেন। সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের সাথে সম্পর্ক জোরদারে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন চাচ্ছে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যেন আবারও ঘুরে দাঁড়ায় এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে। এদিকে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা জানিয়েছেন। গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৫০ জন। হামলার এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ১৪ সেপ্টেম্বর সংগঠনটির অন্যতম সমন্বয়ক আবু বারেক মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করল ভারত। রপ্তানি নিষিদ্ধ করার প্রায় ১০ মাস পর ভারতের সরকার প্রতি মেট্রিক টন পেঁয়াজের $৫৫০ ন্যূনতম মজুরি মূল্যের শর্ত বাতিল করেছে। একই সঙ্গে গত মে মাসে পেঁয়াজের চালানের উপর আরোপিত ৪০% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করা হয়েছে। শুক্রবার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য সংক্রান্ত শর্ত বাতিলের এই আদেশ জারি করেছে ভারতের দৈনিক বাণিজ্য নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্ট জেনারেল অব ফরেন ট্রেড। দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানির শর্ত বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।